তো থান্ডারবোল্টসের ট্রেলারে সেন্ট্রিকে দেখার পর সবাই এখন ওর অরিজিন ভিডিও দেখতে চায়, কিন্তু কমিক্সে সেন্ট্রির অরিজিনটাকে এত সহজভাবে দেখায়নি। ওর ক্যারেক্টারের মতো ওর অরিজিনের গল্পটাও বেশ জটিল, কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সেই জটিল গল্পটাকে একেবারে সহজভাবে বলবো। সেন্ট্রি মুন নাইটের মতো একটা স্প্লিট পার্সোনালিটি ক্যারেক্টার, যে একদিকে একটা সুপার হিরো আবার আরেক দিকে একটা সুপার ভিলেনও হতে পারে। সেন্ট্রি থরকে অবধি অনেকবার হারিয়েছে, আরও কত শক্তিশালী, বাকি কাদের সাথে লড়াই করে তাদের হারিয়েছে সেটাও শুনলে তোমরা অবাক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গল্প শুরু হয় অনেক বছর আগে, যখন সুপার সোলজার সিরাম দিয়ে প্রথম ক্যাপ্টেন আমেরিকার জন্ম হয়। তখন সেই সাকসেসের জন্য আমেরিকার কানাডার সরকার একসাথে প্রজেক্ট সেন্ট্রির ওপর কাজ করতে শুরু করে, যার লক্ষ্য ছিল সুপার সোলজার সিরামের থেকেও আরও 1000 গুণ শক্তিশালী সিরাম বানানো। কিন্তু তাদের সেই কাজ কোনোভাবেই সফল হয় না, তাই সরকার সেই প্রজেক্টটা বেচে দেয়, আর তার 30 বছরের মধ্যে সেই সিরাম গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আর সরকার এটার ব্যাপারে একেবারেই ভুলে যায়। তার কিছু সময় পরে রবার্ট রেনল্ডস নামে একটা ড্রাগের নেশা করা ছেলে একটা ল্যাবরেটরিতে ঢুকে পড়ে, যেখানে ওই সিরামটার ওপরে কাজ করা হচ্ছিল। আর রবার্ট সেই সেন্ট্রি সিরামটাকে ড্রাগ ভেবে খেয়ে ফেলে। তার কিছুক্ষণ পরেই ওর শরীরে মিলিয়ন এক্সপ্লোরিং সানসে শক্তি চলে আসে, যেটা সুপারম্যানের থেকে কম কিছু না। ও সেই শক্তি দিয়ে স্কুলের সেই ছেলেদের থেকে বদলা নেয় যারা ওকে ড্রাগের নেশা ধরিয়েছিল। তারপরও মানুষদের রক্ষা করার কাজে নেমে পড়ে, আর খুব কম সময়তেই একটা বিখ্যাত সুপারহিরো হয়ে যায়। কিন্তু ওকে সেই ক্ষমতা বারবার রিচার্জ করতে হতো, আর এতে ওর শরীর দিন দিন খারাপ হওয়ার সম্ভাবনা বেশি ছিল। কিন্তু সেই প্রফেসর এই ব্যাপারে ওকে বারণ করা সত্ত্বেও ও সেন্ট্রি হতে থাকে, আর কিছুদিনের মধ্যেই বিভিন্ন সুপার হিরোদের সাথে ওর বন্ধুত্ব হয়ে যায়। এভাবেই অনেকদিন ধরে ও সবার সাথে হাত মিলিয়ে সুপার ভিলেনদের হারাতে থাকে। তারপর লিন্ডি নামে ওর গার্লফ্রেন্ডের সাথে ওর বিয়ে হয়, কিন্তু কিছুদিন পরেই লিন্ডি জানতে পারে রবার্টের সেন্ট্রি সিরাম নেবার একটা অ্যাডিকশন হয়ে গেছে, আর এতে ওর শক্তি এত বেড়ে গেছিল যে ওর নিজের শরীরেই একটা বাজে শক্তি জন্ম নিয়েছে, যার নাম ছিল ভয়েড। এটা ছিল এমন একটা কালো শক্তি যে সবার জীবনের ভয়ের ওপরে কন্ট্রোল করে। হাল্ক অব্দি ওর জন্য পাগল হয়ে শহরে তাণ্ডব করতে শুরু করেছিল। ভয়েড শহরে 10 লক্ষ মানুষদের এভাবে এমনিই মেরে ফেলে। তারপর যখন এটা জানাজানি হয়ে যায় যে সেন্ট্রি ভয়েড, তখন সেন্ট্রি ডক্টর স্ট্রেঞ্জ আর মিস্টার ফ্যান্টাস্টিকের সাহায্য নেয়। জানতে পারে মানুষ যতদিন সেন্ট্রিকে মনে রাখবে ততদিন ভয়েডও থাকবে, তাই ভয়েডকে আটকাতে হলে মানুষদের ভুলতে হবে যে সেন্ট্রি কে, এমনকি রবার্টকে নিজেকেও ভুলতে হবে। সেন্ট্রির থাকা মানেই হলো ভয়েডের থাকা। আর সেন্ট্রি যে ওয়াচ টাওয়ারে অপারেট করত, মিস্টার ফ্যান্টাস্টিক সেখানেই একটা ট্রান্সমিটার বসিয়ে পৃথিবীর সব মানুষদের ভুলিয়ে দেয় যে সেন্ট্রি কে, এমনকি রবার্টের নিজেরও আর মিস্টার ফ্যান্টাস্টিকেরও মনে থাকে না। আর তারপর ও একটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে থাকে। কিন্তু কয়েক বছর পর আবার রবার্টের হঠাৎ করে সেন্ট্রির কথাগুলো মনে পড়তে শুরু করে, আরও একটা বই খুঁজে পায় যাতে সেই সেন্ট্রি সিরামটা রাখা ছিল। সেটা খেতেই রবার্ট আবার সেন্ট্রি হয়ে যায়, কিন্তু ওর এটা মনে পড়ে না যে ও নিজেই ছিল ভয়েড। শুধু ও এটা জানতে পারে যে ভয়েড আবার ফিরে আসছে। ও সঙ্গে সঙ্গে মিস্টার ফ্যান্টাস্টিকের কাছে গিয়ে সমস্ত কথা বলে, কিন্তু মিস্টার ফ্যান্টাস্টিকের কিছুই মনে পড়ে না। তাই সেন্ট্রি ওকে মনে করার চেষ্টা করতে বলে সেখান থেকে চলে যায়। মিস্টার ফ্যান্টাস্টিক সুজানকে এসব কথা বলতে ওদের হালকা হালকা সব মনে পড়তে শুরু করে। তখন ওরা একটা ভিডিও টেপ খুঁজে পায়। সেই টেপটা চালাতেই ওরা অবাক হয়ে যায়। মিস্টার ফ্যান্টাস্টিক নিজেই নিজের জন্য একটা ভিডিও রেকর্ড করেছিল, যেখানে ও বলছে ওরা যেন সেন্ট্রির ব্যাপারে বেশি কিছু মনে করার চেষ্টা না করে, কারণ যত সেন্ট্রির কথা মনে পড়বে তত তাড়াতাড়ি ভয়েড ফিরে আসবে। এদিকে সেন্ট্রি ওর ওয়াচ টাওয়ারে এসে জানতে পারে মিস্টার ফ্যান্টাস্টিক আর বাকি সুপার হিরোরাই ওকে সবকিছু ভুলিয়ে দিয়েছিল, তাই ও সেই ট্রান্সমিটারটা ভেঙে ফেলে। আর পৃথিবীর সবার মনে পড়ে যায় যে সেন্ট্রি কে। তারপর ভয়েড শহরে অ্যাটাক করলে সেখানে ডক্টর স্ট্রেঞ্জ চলে আসে আর সেন্ট্রিকে জানায় যে ও নিজেই হলো ভয়েড। তারপর আবার সেন্ট্রি আর মিস্টার ফ্যান্টাস্টিক মিলে সেই একইভাবে ট্রান্সমিটার লাগিয়ে পৃথিবীর মানুষদের ভুলিয়ে দেয় যে সেন্ট্রি কে, কিন্তু এর পরেও সব থেমে যায় না। রবার্টের হালকা হালকা মনে পড়তে শুরু করে যে ও কে, আর পরে নিউ অ্যাভেঞ্জার্সের কমিক্সে এমা ফ্রস্ট ওকে আবার মনে করিয়ে দেয় যে ওই হলো সেন্ট্রি। তারও পরে একটা ঘটনায় সেন্ট্রি আর ভয়েড ফাইনালি দুটো আলাদা আলাদা শরীর হয়ে যায়। আর যদি বলা হয় সেন্ট্রি কত শক্তিশালী, তো ওয়ার্ল্ড ওয়ার হাল্কের গল্পের সময় যখন কেউ হাল্ককে আটকাতে পারছিল না, তখন সেন্ট্রি একা ওকে আটকিয়েছিল। এছাড়া থরের সাথে না জানে কত লড়াই হয়েছে ওর, আর প্রায় সবকটাতেই ও থরকে হারিয়েছিল। তারপর নিউ অ্যাভেঞ্জার্সের কমিক্সে কার্নেজের মতো একটা ভয়ানক সিম্বিয়টকে অবধি ও মহাকাশে নিয়ে গিয়ে দুফালা করে ফেলেছিল। এছাড়া ওর অনেক অদ্ভুত ক্ষমতা রয়েছে, যেমন বায়োকাইনেসিস, মানে ও যদি কোনো রুগীর সাথে সময় কাটায় তাহলে সেই রুগী রোগ পর্যন্ত সেরে যেতে পারে। এটা কনফার্ম যে মার্বেল থান্ডারবোল্টসে ওকে সেরম দেখাবে না, তাও আমি দেখতে চাই যে ওকে কিরম দেখায়। তো বন্ধুরা, আজ এই অবধি। আশা করি তোমাদের এই অরিজিন ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো পয়েন্ট মিস করে থাকি তাহলে সেটা অবশ্যই বলো, আর এরম কার কার অরিজিন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে বলো। থান্ডারবোল্টসের ট্রেলার ব্রেকডাউন দেখতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করো, আর নালের অরিজিন ভিডিও দেখতে হলে বাঁ দিকের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।